দেখেন ভাই ১০ থেকে ১৫ জন দক্ষ টেকনিশিয়ান মিলেও কিন্তু এই সমস্যাটি ভাই টোটালি ভাই কোনো প্রকারের সমস্যাটি ভাই সমাধান করতে পারেনি ভাই। টোটালি ভাই আমি যে কি যে করি ভাই আমার মানে টোটালি কোনো কিছুই ভাল লাগতেছে না। এই যে দেখেন আমি কিন্তু আমার ইঞ্জিনটাতে মানে অলরেডি ১২ থেকে ১০ থেকে ১২,০০০ টাকার কাজ করাইছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু দক্ষ টেকনিশিয়ানরা ওনারা কিন্তু সবাই মিলে এখানে কিন্তু কাজ করছে। আমি সুন্দরভাবে অ্যাকুরেটলি ভাবে ক্লিয়ারলি ভাবে দেখাই। আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা একটু দেখে বলবেন আর কি যে এখানে কোন সমস্যার কারণে এরকম হতে পারে। ভাই আমার ভালোবাসার মানুষ আপনাদের মনের ভিতরে হয়তো অনেকজনের ভিতরে অনেক প্রতিভা আছে, সেটা আমি মানি, বুঝতে পারছেন। এই যে দেখেন এখন কিন্তু আমি মাঠের মধ্যে গাড়িটা আনছি, মাঠের মধ্যে গাড়িটা আনার পর আমি আপনারা একেবারে আপনারা নিজ চোখে আপনারা সঠিক মানে সমস্যাটি আপনারা নিজে চোখে দেখেন, তারপরে আমাকে বলিয়েন যে সুজন ভাই আপনি কি বলতেছেন। এই যে দেখেন আমি কিন্তু ভাই আমার গাড়িটি কিন্তু ডিজেল ট্যাঙ্কি আগের যে ডিজেল ট্যাঙ্কিটা ছিল ওটা কিন্তু লাল ছিল, এটা কিন্তু আপনারা অনেকে বলবেন যে সুজন ভাই এই গাড়িটার তো ডিজেল ট্যাঙ্কিতেও কিন্তু নীল, কিন্তু আমি বলি এটা কিন্তু মানে নীল, এটা কিন্তু লিক ছিল। আমি আগে বলে দিচ্ছি এই ডিজেল ট্যাঙ্কিটা আগের ডিজেল ট্যাঙ্কিটা যেটা ছিল ওটা কিন্তু লিক ছিল, তাই পরেরটা কিন্তু আমি কিন্তু নীল একটা ডিজেল ট্যাঙ্কি আমার বাড়িতে ছিল L32 ইঞ্জিনের, ওটা আমি এখানে কিন্তু লাগাইছি। লাগাই যে দেখেন এখন কিন্তু মাঠা আনছি, মাঠা আনার পর এখন কিন্তু আমি আপনাদের চোখের সামনে কিন্তু দেখাচ্ছি। ভালোবাসার মানুষ যারা আছেন তারা আমাকে একটু বলবেন আর কি যে এটা কি সমস্যার কারণে এরকম হয়। এই যে দেখেন আমি কিন্তু গাড়িটাকে এখন কিন্তু শ্বাসের মধ্যে নামাবো, শ্বাসের মধ্যে গাড়িটাকে নামানোর পর আপনারা সঠিক রোগটা আপনাদের নিজ চোখে আপনারা দেখতে পারবেন। ইঞ্জিনের মধ্যে ভাই একটি নতুন ক্যারান একটি নতুন লাইনার পিস্টন লাগানোর পরও যদি ইঞ্জিনটা যদি ভাই টোটালি কোনো প্রকার ইঞ্জিনটা যদি লোড টানতে পারতো, টোটালি কোনো প্রকার ইঞ্জিনটা লোড টানতে পারে না, ইঞ্জিনটা ধোঁয়া অতিরিক্তভাবে ধোঁয়া ছাড়তেছে ভাই। আচ্ছা ভাই আপনারা বলুন না, এই যে দেখেন এখানে কিন্তু নতুন একটি ক্যারান লাগাইছি, ইঞ্জিনটার মধ্যে নতুন একটি লাইনার নতুন একটি পিস্টন লাগাইছি। এই যে দেখেন ইঞ্জিনটা টোটালি ভাই কোনো প্রকারের লোড টানা না, ইঞ্জিনটা শুধু খারাই যায়, শুধু জায়গায় খারা যেতেছে ভাই। কি যে করি ভাই টোটালি ভাই মাথাটা টোটালি ভাই কোনো প্রকারের কাজ করতেছে না, টোটালি ভাই কি যে করবো। আচ্ছা ভাই আপনারা বলুন তো এই সমস্যাটি কোন জায়গার মধ্যে ভাই এই সমস্যাটি হতে পারে। আপনারা আমি জানি মানুষের ভিতরে ঠিক আছে কত প্রতিভা আছে, প্রতিভার কোনো শেষ সীমানা নেই। আপনারা যদি আমাকে একটু পরামর্শ দেন হয়তো আমি সঠিকভাবে আমার সমস্যাটি বা টোটালি মানে সমস্যাটি সমাধান করে ফেলতে পারবো। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা আপনারা আমাকে একটু সঠিক মানে পরামর্শ দিবেন, যার কথাতে আমি কাজটা মানে ওকে করতে পারবো, তাকে নিয়ে একেবারে সুন্দরভাবে মন থেকে একটা ভিডিও বানাবো, যে বলবো যে আমার এমুক ভাই আমাকে একটা মানে সমস্যার মানে সমাধান করার জন্য একটা উপায় দিয়েছে, আমি কিন্তু ওই উপায়টা ব্যবহার করে সমস্যাটি সমাধান করতে পারতেছি। তো আপনারা বলবেন আর কি যে কোন সমস্যার কারণে এই সমস্যাটি হতে পারে। টোটালি এই যে দেখেন ইঞ্জিনের সাইড কভার যেটা আছে, সাইড কভারের দিক কি প্রচুর পরিমাণে যে ধোঁয়া বাইরেছে, এবং ইঞ্জিনটা রেড ওয়াটারটা একটু আপনারা দেখেন নিশ্চয়কে, রেড ওয়াটারটা কি দেখলে বুঝতে পারবেন আর কি। মাত্র অনলি 2 থেকে 2.5 মিনিট গাড়িটা চলছে, 2 থেকে 2.5 মিনিট গাড়িটা চলার দেখেন কি প্রচুর পরিমাণে গরম হয়েছে, টোটালি কোনো প্রকার ইঞ্জিনটা লোড টানতে পারতেছে না। এই যে দেখেন এখন কিন্তু আমি কিন্তু এটাকে আমি আর কি করবো, আমি এটাকে বাসায় নিয়ে চলে যাব, আর এখানে কিছু করার নাই। তো আপনারা একটু বলবেন আর কি আমি এই সঠিক সমস্যাটা মানে কীভাবে সমস্যাটা সমাধান করব। আপনারা আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা আমাকে একটু বলিয়েন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ওকে, আসসালামু আলাইকুম।